হেই বন্ধুরা, থাম্বনেল দেখে আশা করি বুঝেই গেছেন আজ কোনো মুভি এক্সপ্লেন না। আজ আমি হাজির হয়েছি দীর্ঘ প্রতীক্ষিত মুভি স্পাইডারম্যান 4 মানে স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে মুভির ট্রেলার ব্রেকডাউন নিয়ে, যেটি আমাদের মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের পুরো সিরিজের 38 নাম্বার গল্প। মুভিটি মুক্তি পেতে চলেছে জুলাইয়ের 31 তারিখ, তাই বরাবরের মতোই এই মুভির ট্রেলারও বেশ কয়েকদিন আগে মুক্তি পেয়েছে। যারা এখনও সেই ট্রেলার দেখেননি তারা দয়া করে সনি পিকচার্সের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে নেবেন, কারণ আজ আমি এই ভিডিওতে সেই ট্রেলার দেখেই মুভির ছোটোখাটো কিছু দৃশ্য এবং মুভির সম্ভাব্য গল্প সংক্ষিপ্ত আকারে বর্ণনা করার চেষ্টা করব, যেটা হয়তো মুভি রিলিজ হওয়ার পর সম্পূর্ণ ভুল হতে পারে, আবার কিছুটা মিলেও যেতে পারে, কারণ ভিডিওটি তৈরি করা হচ্ছে কিছু রুমার, কিছু কমিক স্টোরি এবং বাকিটা আমার অনুমান থেকে। ওকে, তো ইন্ট্রোডাকশন আর বিস্তারিত করব না, এখন সোজা চলে যাব মূল ভিডিওর দিকে। শুরু করার আগে হেই আমি রাজা অ্যান্ড ওয়েলকাম টু দ্য বং উড। প্রথমেই বলে দিই, আমার মনে হয় এই মুভির ট্রেলার আমাদের থেকে অনেক কিছুই লুকিয়ে রাখছে, যদিও সেটা এক প্রকার ভালোই। মানে ট্রেলারেই যদি পুরো মুভির গল্প আমরা বুঝে যাই তাহলে তো মুভি দেখার মজাটাই হারিয়ে যাবে। কিন্তু এখন যে সমস্ত ট্রেলার মুক্তি পায় সেটা দেখে মোটামুটিভাবে আন্দাজ করাই যায় মুভির গল্প কি হতে চলেছে, আর সেই দিক থেকে আমার মনে হয় এই মুভির ট্রেলার অনেকটাই আলাদা। এখানে এমন কিছু জিনিস লুকিয়ে রাখা হয়েছে যেটা হয়তো মুভি দেখার টাইমে দেখে আপনারা অবাক হয়ে যাবেন। আচ্ছা, এসব ফালতু কথা বাড়িয়ে লাভ নেই, ট্রেলার নিয়ে কথা বলা যাক। ট্রেলারের প্রথম দৃশ্যেই আমরা স্পাইডারম্যানকে একটি উঁচু জায়গায় বসে তার প্রাক্তন গার্লফ্রেন্ড এবং বন্ধু নেডের একটি ভিডিও দেখতে দেখি, যার পর একটি এমার্জেন্সি অ্যালার্মের কারণে সে চলে যায় তার নিজের কাজে। মানে শহরের বিভিন্ন বিপদে যেমন স্পাইডারম্যান প্রথমেই ঝাঁপিয়ে পড়ে, ঠিক সেই রকম কাজে। এরপর আমরা পিটার পার্কারকে একটি চিঠি হাতে তার নিজের অ্যাপার্টমেন্টে দেখতে পাই, আর তারপর তাকে দেখা যায় সেই কফি শপে, যেখানেই কাজ করে তার প্রাক্তন গার্লফ্রেন্ড এমজে। আমি বারবার এমজেকে প্রাক্তন গার্লফ্রেন্ড বলছি, কারণটা আশা করি আপনারা অনেকেই জানেন, আর যারা জানেন না তাদেরকে একটু পরেই আমি বর্ণনা দিয়ে দেব। ওকে, তো এরপর স্পাইডারম্যানকে আমরা তার স্যুট পরিষ্কার করতে দিয়ে বিধ্বস্ত অবস্থায় বসে থাকতে দেখি, আর তারপর আমরা দেখি একটি মহিলা তাকে কি অব দ্য সিটি সম্মান উপহার দিচ্ছে, যেটা খুব সম্ভবত শহরের বিভিন্ন বিপদ থেকে স্পাইডারম্যান যে সাধারণ মানুষদের উদ্ধার করে সেই কারণেই। এরপর দেখা যায় স্পাইডারম্যান শহরের মধ্যেই তাণ্ডব চালানো একটি ট্যাঙ্কারকে থামানোর চেষ্টা করছে, যে কাজে তাকে সাহায্য করছে পানিশার। মানে ট্রেলারে দেখা যায় পানিশারের সঙ্গে স্পাইডারম্যান ফাইট করছে, কিন্তু ব্যাপারটা যেরকম দেখা যাচ্ছে সেরকমটা না। এই সিনে বা পুরো মুভিতেই পানিশার অপরাধের বিরুদ্ধেই কাজ করবে। মানে এই দৃশ্যে যে ট্যাঙ্কারকে স্পাইডারম্যান থামানোর চেষ্টা করছে সেই একই চেষ্টা পানিশারও করছে, কিন্তু পানিশারের নিয়ম যেহেতু যে কোনো অপরাধীকে শাস্তিস্বরূপ হত্যা করা, তাই এই মুহূর্তে স্পাইডারম্যান তাকে আটকানোর চেষ্টা করছে অপরাধীকে তার হাত থেকে বাঁচানোর জন্য, কারণ স্পাইডারম্যান কোনো অপরাধীকে হত্যা করে না, তাকে আইন অনুরূপ শাস্তির ব্যবস্থা করে দেয়। ওকে, তো এরপর দেখা যায় একটি গেট টুগেদার পার্টিতে পিটার দেখতে পায় তার প্রাক্তন গার্লফ্রেন্ড বর্তমানে অন্য একটি ছেলের সঙ্গে সম্পর্কে রয়েছে, যেটা তার একদমই পছন্দ হয় না। পরবর্তী দৃশ্যে দেখা যায় স্পাইডারম্যান আহত অবস্থায় হঠাৎই জ্ঞান হারায়, আর তারপর সে যখন জেগে ওঠে সে একটি মাকড়সার জালে ঝুলে রয়েছে, আর দুর্ভাগ্যের বিষয় পড়ে যাওয়ার টাইমে তার হাত থেকে ওই অবস্থায় কোনো ওয়েব নির্গত হচ্ছে না, কারণ বর্তমানে তার হাতে কোনো ওয়েব শুটার নেই। এতদিনে আপনারা সকলেই নিশ্চয়ই জানেন এমসিইউ এর পিটার পার্কার বা স্পাইডারম্যান তার হাত থেকে জাল নির্গত করে একটি স্মার্ট ডিভাইসের মাধ্যমে, যেটাকেই আমরা ওয়েব শুটার বলে থাকি। কিন্তু আমাদের ওজি স্পাইডারম্যান মানে টোবি ম্যাগুয়ার যে স্পাইডারম্যান চরিত্রে অভিনয় করেছেন সেই স্পাইডারম্যানের কিন্তু কোনো ওয়েব শুটারের প্রয়োজন হয় না, তার ওয়েব তার শরীর থেকে ন্যাচারালি নির্গত হয়, যে দৃশ্য হয়তো প্রথমবারের মতো আমরা এমসিইউতেও দেখতে চলেছি। মানে এই পিটারও সেই একই ক্ষমতা অর্জন করবে। এর পরবর্তী দৃশ্য দেখা যায় স্পাইডারম্যানের পুরো শরীরের একটি স্ক্যান করা হচ্ছে, আর তারপর দেখা যায় পিটার পৌঁছেছে ব্রুস ব্যানারের সম্মুখে, কারণ স্পাইডারম্যান এখন বিভিন্ন রকমভাবে শারীরিক সমস্যার সম্মুখীন হচ্ছে, তাই সেই বিষয়ে ব্রুস ব্যানারের কাছে যাতে কিছু সাহায্য পাওয়া যায় সেই আশা নিয়েই সে তার সম্মুখে উপস্থিত হয়েছে। এরপর কোনো একটি চরিত্রকে মুখ না দেখিয়ে আমরা একটি জায়গায় বাঁধা অবস্থায় দেখতে পাই, আর তারপর দেখানো হয় সেই ট্যাঙ্কারের ভিতরে থাকা একটি মহিলাকে স্পাইডারম্যান উদ্ধার করে, যে মহিলা সম্পূর্ণভাবে অন্য কারোর বশে রয়েছে।
যার প্রমাণস্বরূপ আমরা এখানে এই দৃশ্য লক্ষ্য করি। এরপর একটি দৃশ্যে আমরা স্করপিয়নের সঙ্গে স্পাইডারম্যানকে লড়াই করতে দেখি। তারপর আমরা একই সঙ্গে বুমেরাংয়ের সঙ্গে ফাইট সিকোয়েন্স দেখি। তারপর ট্যারেন্টুলার সঙ্গে ফাইট, আর ফাইনালি দ্য হ্যান্ড নামক একটি নিনজা সংগঠনের সঙ্গে ফাইট। যার পর লাস্ট দৃশ্যে পিটারের সঙ্গে তার বন্ধু নেড এবং এমজের একটি কথোপকথন দেখতে পাই। তো এই ছিল ফুল ট্রেলার, যেটা দেখে আপনাদের মনে হবে সেই অ্যামেজিং স্পাইডারম্যান 2 মুভির মতো স্পাইডারম্যান বেশ কিছু ছোটোখাটো ভিলেনদের সঙ্গে লড়াই করবে এবং লাস্ট পর্যন্ত তাদেরকে পরাজিত করবে। কিন্তু ব্যাপারটা এতটাও সহজ না, কারণ এটা মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স। আমি যদি আপনাদেরকে বলি স্পাইডারম্যান এই মুভিতে মারা যাবে, তাহলে আপনাদের রিয়াকশান কেমন হবে? না, আমি একদমই বলছি না স্পাইডারম্যানের গল্প এই মুভিতেই শেষ হয়ে যাবে। আমি বলতে চাইছি স্পাইডারম্যান এই মুভিতে মারা গেলেও তার আবারও পুনর্জন্ম হবে, যেমনটা একটি কমিকে অলরেডি ঘটে গেছে। আচ্ছা চলুন এই মুভি স্টোরি তাহলে কি হতে চলেছে সেটা নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করা যাক। রুমার অনুযায়ী এই মুভির গল্প স্পাইডারম্যান 3 মানে স্পাইডারম্যান নো ওয়ে হোম মুভির 4 বছর পরের ঘটনা। এবার ওই মুভির লাস্ট সিনে কি দেখেছিলাম সেটা নিশ্চয়ই আপনাদের মনে আছে। ডক্টর স্ট্রেঞ্জের সাহায্যে পিটার পার্কার তার নিজের আইডেন্টিটি সবার স্মৃতি থেকে মুছে দিয়েছিল, আর বর্তমানে সেই নিয়েও তার আক্ষেপের শেষ নেই, কারণ তার বেস্ট ফ্রেন্ড নেড এবং তার প্রেমিকা এমজেও তাকে এই মুহূর্তে সম্পূর্ণ ভুলে গেছে। যে কারণেই আমি একটু আগে এমজেকে পিটারের প্রাক্তন গার্লফ্রেন্ড বললাম, কারণ বর্তমানে এমজে পিটারের গার্লফ্রেন্ড তো শুধু না, সে পিটারকে সম্পূর্ণ ভুলে গেছে। ট্রেলারে স্পাইডারম্যানের হাতে এই যে চিঠিটি দেখতে পাচ্ছি, এটা আমরা এর আগেও দেখেছি নো ওয়ে হোম মুভিতে, যে চিঠির মাধ্যমে পিটার পার্কার আবারও তার বন্ধু এবং প্রেমিকার সঙ্গে পরিচয় করার চেষ্টা করছিল। আর এই ট্রেলারে সেই চিঠি এখনও দেখানো হচ্ছে, মানে স্পাইডারম্যান হয়তো এই 4 বছরেও সেই চিঠি তার বন্ধু কিংবা প্রেমিকাকে দেখাতে পারেনি, কিন্তু তাদের সিকিউরিটির জন্য সে বরাবরই তাদের আশেপাশেই রয়েছে। এবার পিটার পার্কারের এই যে ব্রুস ব্যানারের সঙ্গে দেখা করা, কিংবা স্পাইডারম্যানের এই চোখ কালো হয়ে যাওয়া, কিংবা তার হাত থেকে সাধারণভাবেই ওয়েব নির্গত হওয়া, এগুলি তাহলে কেন হচ্ছে? চলুন তাহলে একটু পিছন থেকে গল্প বলি। আচ্ছা, গল্পে এগিয়ে নিয়ে যাওয়ার আগে কথা বলবো একটি জনপ্রিয় সাইট মানেক্স নিয়ে। এখানে ক্রিকেট, ফুটবল এবং অন্যান্য যে কোনো ম্যাচের ফলাফল সরাসরি দেখতে পারবেন এবং সেই সমস্ত ফলাফলের ভবিষ্যৎবাণী করে উপহারও জিততে পারবেন। এছাড়াও রয়েছে আরো বিভিন্ন ধরনের গেম, যেগুলি খেলেও সহজে জেতার সম্ভাবনা রয়েছে। এখানে আপনারা প্রথমে খুবই অল্প দিয়েই আপনাদের খেলা শুরু করতে পারেন, আর পুরস্কার হিসাবে প্রতিদিন জিতে নিতে পারেন BMW, আইফোন, ল্যাপটপ সহ আরো অনেক কিছু। এখানে নিবন্ধন করার সময় আমার প্রচার সংখ্যা বঙ্গুড ব্যবহার করলে প্রথম জমাতেই পেয়ে যেতে পারেন 12K পর্যন্ত প্রাইজ এবং ফ্রি স্পিন। এখান থেকে আপনার জেতা রাশি প্রত্যাহার করতে পারবেন ব্যাংক, বিকাশ, নগদ, রকেট এবং আরো অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে। তাহলে দেরি কিসের? গুগলে লিখে অথবা আমার কমেন্টে গিয়ে আমার দেওয়া প্রচার সংখ্যা বঙ্গুড ব্যবহার করে নিবন্ধন করুন এবং পুরস্কার পান। যে কোনো সাইটে অর্থলগ্নি করার আগে যাচাই করে নেবেন, কারণ অর্থলগ্নি বিশেষ ঝুঁকিপূর্ণ হতে পারে। বেশ কয়েকদিন যাবৎ পিটার পার্কারের সঙ্গে যা হচ্ছে সেটা যে কোনো মানুষকেই হতাশ করে দেওয়ার জন্য যথেষ্ট। যেমন প্রথমত মিস্টিরিওর কারণে তার পরিচয় সকলের কাছে প্রকাশ পাওয়া, যেটা ঠিক করতে গিয়ে ডক্টর স্ট্রেঞ্জের মাধ্যমে অন্য রিয়েলিটি থেকে ভিলেনদের প্রবেশ ঘটানো, আর তারপর তাদের সঙ্গেই ফাইট করতে গিয়ে আন্ট মেকে হারিয়ে ফেলা, আর অবশেষে তার নিজের পরিচয় সবার স্মৃতি থেকে মুছে ফেলে নিজে সম্পূর্ণ একা হয়ে যাওয়া। মানে সে তার প্রেমিকাকে অন্য একটি ছেলের সঙ্গে দেখছে শুধুমাত্র তার স্মৃতি মুছে ফেলার কারণে। তার প্রিয় বন্ধুকে দেখছে সামনে ঘুরে বেড়াতে, কিন্তু সে তাকে বর্তমানে একদমই চেনে না। আর এই সমস্ত কিছুই পিটার পার্কার বা স্পাইডারম্যানকে ডিপ্রেশনে ফেলে দিয়েছে, যে কারণেই পিটার সহ স্পাইডারম্যানের ক্ষমতাও উইক হতে শুরু করেছে, যেমনটা এর আগেও আমরা টোবি ম্যাগুয়ারের স্পাইডারম্যান মুভিতে অলরেডি দেখেছি। ওকে, তো যদি কমিক থেকে সম্পূর্ণ ইন্সপায়ার্ড হয়ে এই মুভির গল্প হয়, তাহলে এই দুর্বল স্পাইডারম্যানকেই মর্লুন নামক একটি ভিলেন সহজেই হত্যা করবে। যদিও পরবর্তীতে স্পাইডার সেন্সের মাধ্যমে পিটারের আবারও পুনর্জন্ম হবে, আর তারপর স্পাইডারম্যান হবে বর্তমানের থেকে আরও অনেক বেশি শক্তিশালী, যখন তার আর কোনো ওয়েব শুটারের প্রয়োজন পড়বে না। মানে তারপর থেকে ন্যাচারালি তার হাত থেকে ওয়েব নির্গত হবে, যে দৃশ্য আমরা এই ট্রেলারে অলরেডি দেখেছি। এবার ওয়েব শুটার ইউজ করা আর ন্যাচারালি ওয়েব নির্গত হওয়া, এই দুটোর মধ্যে নিশ্চয়ই তফাৎ রয়েছে, যে কারণেই পিটারকে আবারও তার জার্নি প্রথম থেকে শুরু করতে হবে। আর এই সমস্ত কিছু প্রবলেমের জন্যই পিটার সম্মুখীন হবে ব্রুস ব্যানারের সম্মুখে। মানে তার মধ্যে হঠাৎ করেই কি এমন ঘটছে যে কারণে এই সমস্ত চেঞ্জেস,
এই কারণ জানার জন্যই পিটার সাহায্য নেবে ব্রুস ব্যানারের। কারণটা আমরা সকলেই জানি, এমসিইউতে ব্রুস ব্যানার একজন বিশাল বড় সায়েন্টিস্ট। যাই হোক, এবার স্পাইডারম্যানের এই যে এইরকম কালো চোখ দেখছি, এটার কারণ তাহলে কি? এই মুভিতে কি তাহলে ভেনাম স্পাইডারম্যানকে গ্রাস করতে চলেছে, যেমনটা আমরা 2007 সালে মুক্তিপ্রাপ্ত স্পাইডারম্যান 3 মুভিতে দেখেছিলাম? কিন্তু আমার মনে হয় না ভেনাম এত তাড়াতাড়ি এন্ট্রি নিতে চলেছে। হ্যাঁ, ভেনাম এন্ট্রি নিলে আমার বেশ ভালোই লাগবে, কিন্তু এটা মনে হয় একদমই অন্য কিছু। পুনর্জন্ম হয়ে যদি স্পাইডারম্যান ফিরে আসে, তার এই নতুন ক্ষমতায় মিউটেড হতে হতে সে রূপান্তরিত হবে দ্য ম্যান স্পাইডারে। 1994 সালে স্পাইডারম্যানের একটি অ্যানিমেটেড সিরিজ মুক্তি পেয়েছিল, যেখানে আমরা স্পাইডারম্যানের এই ভেরিয়েন্টকে দেখতে পেয়েছিলাম। এখানে হঠাৎ এই কথা কেন বলছি? দ্য ম্যান স্পাইডারের চোখের কালারও এই রকম, আর আশ্চর্যের ব্যাপার হলো তার 6টি হাত রয়েছে। হয়তো মুভিতে আপনারা যখন এই দৃশ্য দেখবেন, তখন এই সিনে স্পাইডারম্যানের 6টি হাতও হয়ে যেতে পারে। জানি সব কিছুই আপনাদের গুলিয়ে যাচ্ছে, কারণ মলনুনের হাতে স্পাইডারম্যানের মারা যাওয়া আর ম্যান স্পাইডার এই দুটি স্টোরি সম্পূর্ণ দুটি আলাদা কমিকের গল্প। কিন্তু ট্রেলারের কিছু দৃশ্য দেখে আমার মনে হয়েছে স্টোরি রাইটার হয়তো এই দুই কমিকের গল্পই একত্রিত করবে এই মুভিতে। এবার দুটি গল্প কিভাবে তারা একত্রিত করবে এটা সম্পূর্ণই তাদের ব্যাপার। আমি তো জাস্ট আমার কল্পনা থেকেই এগুলো বলে দিলাম। হয়তো দেখা যেতে পারে এই দুটি গল্পের একটি নিয়েই মুভি হয়েছে, কিংবা এই দুটি গল্পের কোনোটাই মুভিতে নেই। এবার মুভি রিলিজ হওয়ার পরেই বোঝা যাবে আসলে কি হতে চলেছে। আচ্ছা, আরেকটি ক্যারেক্টারকে নিয়ে তো কথাই বলা হলো না। রিউমার অনুযায়ী এই মুভিতে এক্সম্যানদের একটি অন্যতম চরিত্র জিন গ্রে থাকতে চলেছে। ওই যে ট্রেলারে দেখলাম মাইন্ড কন্ট্রোল করতে, ওটা খুব সম্ভবত জিন গ্রেই করে থাকতে পারে। আর এই জিনের কারণেই আমাদের ব্রুস ব্যানার রূপান্তরিত হতে পারে হাল্কে। মানে বহুদিন পর হয়তো আমরা সেই রাগান্বিত হাল্ককে আবারও দেখতে চলেছি। যদি জিনের কারণে ব্রুস হাল্কে রূপান্তরিত না হয়, তাহলে হয়তো ম্যান স্পাইডারকে থামানোর জন্য হলেও ব্রুস নিজে থেকেই হাল্কে রূপান্তরিত হবে। না হলে মেন স্পাইডারের যা ক্ষমতা, তাকে আটকানো এত সহজ ব্যাপার হবে না। মোট কথা, যেভাবেই হোক না কেন হাল্ককে আমরা সেই পূর্ণ ফর্মে আবারও দেখতে পাবো। তো এতগুলি ভিলেন সহ এই রকম একটি স্টোরি যদি সত্যি ঠিকঠাকভাবে ফুটিয়ে তোলা যায়, মানে আমি যেমনটা মনে করছি সত্যি যদি মুভির গল্প সেরকম হয়, তাহলে কিন্তু এই মুভিও রেকর্ড হিট হবে। এবার সব সময় তো আশা অনুরূপ রেজাল্ট হয় না, তাই হয়তো মুভি রিলিজ হওয়ার পর দেখা যাবে এই সমস্ত গল্প কিছুই নেই, শুধুমাত্র কয়েকটি ভিলেনের সঙ্গে স্ট্রিট লেভেলের কিছু ফাইট হয়েই মুভি সমাপ্ত হয়ে যাবে। তাই বেশি এক্সপেকটেশন না রেখে আমাদের এখন ওয়েট করতে হবে জুলাইয়ের 31 তারিখ পর্যন্ত। আরও হয়তো অনেক কিছু বলা যেতে পারতো, কিন্তু ট্রেলার ব্রেকডাউন ভিডিও হিসাবে তাহলে ভিডিওটি অনেকটাই লং হয়ে যাবে। তাই যতটা সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বর্ণনা করা যায় আমি ঠিক ততটাই করলাম। ওকে, তাহলে আজকের মতো এই পর্যন্তই। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে এই রকম ভিডিও আরও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে, আর ততক্ষণের জন্য বাই।